বান্দাকে নিয়ে যদি একটা পাথরের মধ্যে রাখা হয়, ওই পাথরটা আসমানে থাক জমিনে থাক যেখানেই থাকে না কেন, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ পাক ওই পাথরের ভিতরে যে ছোট্ট একটা সরিষার দানার থেকে জিনিস আছে সেটাও পর্যন্ত আমার আল্লাহ পাক দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। কেননা আমার আল্লাহ পাক সূক্ষ্মদর্শী, সব কিছু দেখতে পাবেন। আর মানুষের মনের মধ্যে যেটা আছে, কুলি ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, যেটা আমরা প্রকাশ্যে বলছি আল্লাহ পাক শুনছেন, আর যেটা মনের মধ্যে লুকিয়ে রেখেছি সেটাও পর্যন্ত আল্লাহ পাক জানেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই বান্দা বলছে আল্লাহ বিচার সঠিক হয়নি, কেন বলছে, কি উদ্দেশ্যে বলছে, আমার আল্লাহ পাক বুঝতে পারছে না, পারেনি। ওই বান্দার কিন্তু মনে অনেক ব্যথা থাকবে, বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে বলতে থাকবে আল্লাহ পাক আপনার বিচারটা সঠিক হয় না। আমার আল্লাহ পাক বলতে থাকবেন ফায়াকুলু রব্বু জাল্লা জালালুহু কাইফা ইয়া আবদি ওয়া হুয়া সুবহানাহু আলাম। সব কিছু জানার পরে ওই বান্দাকে বলতে থাকবে আমার বান্দারে কি অবিচার করেছি তুমি বলো। ওই বান্দা তখন বলতে থাকবে ফায়াকুলুল আব্দু ইন্নাকা সাম্মাইতা নাফসাকার রহমানুর রহিম। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নাম রহমানুর রহিম, আপনার নাম গফুরুর রহিম, আপনার সমুখ দিয়ে আমি জাহান্নামে যাব, আপনি কেমন করে দেখবেন। এই মনে করে আমি আপনাকে বললাম আপনার বিচারটা সঠিক হয় না। মা ছেলেকে ভালোবাসে, মা ছেলেকে অনেক কষ্ট করে বড় করে, ওই ছেলে মায়ের মনে ব্যথা দেয়, আর ছেলে যখন মা বলে ডাকে মায়ের কলেজার ব্যথাটা জুড়িয়ে যায়। মা তখন কথাগুলো মনে রাখতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মায়ের যতটা মহব্বত ভালোবাসা আপনি দিয়েছেন, আপনার ভালোবাসা তার থেকে কোটি কোটি গুণ বেশি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য আমি বলেছি আপনার বিচারটা সঠিক হয় না। আমার আল্লাহ পাক ওই সময় বলে বান্দারে তুমি বিশ্বাস করেছো আর রহমানুর রহিম, সত্যি আমার দয়া আমার মায়া এত বেশি, আমার সঙ্গে কারো তুলনা করা যাবে না, এটা তোমার মনে বিশ্বাস আছে, যার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কে কিভাবে নাজাত পাবে, কে কিভাবে জান্নাতে যাবে, তাম পৃথিবীর কোনো মানুষ তা বলতে পারবে না। একজন বান্দাকে যখন বলে এই বান্দা যাও চলে যাও জাহান্নামে চলে যাও, সে কোনো দিকে তাকাবে না, সে কোনো দিকে তাকাবে না, ছুটা ছুটি করে জাহান্নামে ঝাঁপ দিতে যাইবে। আল্লাহ পাক বলে এই বান্দা জাহান্নাম দেখে ভয় লাগে না, জাহান্নাম দেখে ভয় লাগে না, নারুন হামিয়া জ্বলন্ত অগ্নিকুণ্ডের স্থান হলো জাহান্নাম, আমি জাহান্নামে যেতে বলেছি আর তুমি ভয় পেলে না, সরাসরি জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছ। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে বলতে থাকে আল্লাহ দুনিয়ার জমিনে অনেক ভুল অন্যায় করেছিলাম, আপনাকে কোনোদিন চোখে দেখেনি, আর আপনি আমাকে জাহান্নামে যেতে বলছেন, আর আপনার হুকুম আমি এখন অমান্য করতে পারবো না। আল্লাহ আমি যে দুনিয়ার জমিনে আপনার অনেক ভুল অন্যায় করেছি আমি আপনার কাছে আপনার না দেখে, যার কারণে আমার জাহান্নামে যেতে হচ্ছে, আর এখন সরাসরি আপনাকে আমি দেখছি, আপনি আমাকে হুকুম করছেন জাহান্নামে যাওয়ার, আমি যদি না যাই না জানি এর থেকে কত কঠিন শাস্তি আমার উপরে আসবে, সেই জন্য আমি দেরি না করে জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছি। আল্লাহ পাক বললেন এই বিশ্বাসটা করার কারণে আমি আল্লাহ তোমার গুনাহটা মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর একজন বান্দাকে আমার আল্লাহ পাক বলবে আমার বান্দা ও আমার বান্দা যাও চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও। ওই বান্দাটা এক কদম তুলবে পিছনের দিকে তাকাবে, আর এক কদম তুলবে পিছনের দিকে তাকাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ আমার বান্দা আমি তোমাকে জাহান্নামে যেতে বললাম, তুমি একবার করে এক কদম তোলো, আবার পিছনের দিকে তাকাও, আবার এক কদম তোলো পিছনের দিকে তাকাও। এই বারবার তাকানোর কারণটা কি তুমি বলো?
গেল। ওই বান্দা বলতে থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি একবার করে কদম তুলি আর পিছনের দিকে তাকাই আর মনে মনে করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাকের এত দয়া এত মায়া একবার যদি আমাকে ডাক দিয়ে বলে বান্দা রে জাহান্নামে আর যেতে হবে না, এই রকম বলে যদি আমাকে ডেকে নাই আমার আর কেউ কষ্ট দিতে পারবে না, এই কথা মনে করে আমি এক কদম করে তুলি আর পিছনের দিকে তাকাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে আমার বান্দা রে এই ভয়টা তোমার মধ্যে রয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন পাকে আছে না নাই? কিভাবে আছে না নাই? সূরা রহমানের মধ্যে আছে না, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাকের দয়ার জান্নাত তার নসিবে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করেছেন, আল্লাহ পাক বলে এই বান্দা এই ভয়টুকু তোমার মনের মধ্যে এসেছে, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির तमाम গুনাহ maaf করে দিলাম, আর এই ভয় করার কারণে আমি আল্লাহ তোমার জান্নাত নসিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বিচার সঠিক সূক্ষ্ম বিচার, কিন্তু আমরা বিচার করতে গিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন রকমের বিচারটা কিন্তু সুষ্ঠুভাবে মীমাংসা করে দিই না। কি বাপ ঠিক বলছি না ভুল বলছি? আজকে দেখেন স্বামী স্ত্রী যদি একটা অশান্তি বেঁধে যায় সেটা আমরা মীমাংসা করি না, বরঞ্চ বাদিয়ে রেখে দিই। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যখন কোনো বিচার করতে যাবে সুষ্ঠুভাবে ভালোভাবে আল্লাহর উপরে বিশ্বাস রেখে সুষ্ঠুভাবে ভালোভাবে মীমাংসা করে দিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ পাক বলছেন সেই বিচারটা যদি তোমার মায়ের বিরুদ্ধে হয়, সেই বিচারটা তোমার বাপের বিরুদ্ধে হয়, ওই বিচারটা যদি একজন ধনী ব্যক্তির বিরুদ্ধে হয়, যদি একটা দরিদ্র একটা ভিখারির বিরুদ্ধে ওই বিচারটা হয়, ফাল্লাহু আ'লা বিহিমা, ওই ধনী গরিব সবার সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালা তাত্তাবিল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ পাক বললেন হে আমার বান্দারা শোনো, তোমরা সুষ্ঠু বিচার না করে তোমরা যদি ব্যাগ দাও পেঁচ দাও বা তোমরা এড়িয়ে যদি চলে যাও, পাশ কাটিয়ে যদি চলে যাও, তবে তোমরা জেনে রেখো তোমরা যা কিছু করছো সবকিছু আমি আল্লাহ পাক দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু আমি আল্লাহ পাক খবর রাখি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন না করেনি? বিচার করেছেন, সুষ্ঠু বিচার করেছেন। ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন পাকে একটা আয়াত আছে না নাই? এক সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার করেছে, একটা সমস্যা সমাধান করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আমার রাসূল যে তোমরা যখন কোনো সমস্যায় পড়ে যাবে আমার রাসূলের উপরে তোমরা নির্ভর করবে। আমার রাসূল যদি তোমাদের সমস্যা সমাধান করে দেয়, যেটা সমস্যা সমাধান করে দেবে, যা করে দেবে তোমরা সেটা মেনে নেবে। যতক্ষণ না আমার রাসূলের ওই কথাটা না মানবে, যেটা মীমাংসা করে দেবে না মানবে, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না। জুবাইর বলে একজন সাহাবী ছিলেন। পাহাড় থেকে একটা ঝর্ণা এসে জুবাইরের একটা বাগান ছিল, তার উপর থেকে ঝরে ঝরে পানিটা আসতো, নালাটা আসতো। পাশে একটা আনসারীর বাগান ছিল। তো জুবাইর কি করতেন, ওই যে পাহাড় থেকে যে ঝর্ণাটা ঝরে ঝরে আসছে ওইটা আল দিয়ে বেড়া দিয়ে প্রয়োজন মতো পানি নিয়ে নিতেন, আর নেওয়া হয়ে গেলে পরে পানিটা পাশে আনসারীর ভাইয়ের ছেড়ে দিতেন। পাশের যে ভাইটা এটা মেনে নিতে পারছে না, বলছে না ওই যে পানিটা আসছে প্রথমে ছাড়া থাকবে, আমার পানি নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে বন্ধ করে দেবে, বাঁধ দিয়ে দেবে, দিয়ে জুবাইর পানি নিয়ে নেবে।
এই দুজনের একটা ঝগড়া হয়, সমস্যা বেঁধে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাহাড় থেকে ঝর্ণা আসছে, আর আপনার যে ওই সাহাবী জুবাইর পানিটা বন্ধ করে রাখে, পানি নিয়ে হয়ে যাওয়ার পরে পানিটা ছেড়ে দেয়। আমার দাবি হলো আগে আমি পানিটা নেব, তারপরে জুবাইর বন্ধ করে দেবে, নিজের পানিটা নিয়ে নেবে, যত খুশি পানি নেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আনসারী সাহাবা শোনো, জুবাইরের জমির উপর দিয়ে পানিটা আসছে, জুবাইর পানিটা নিয়ে নেবে, নেওয়ার পরে পানিটা ছেড়ে দেবে, তুমি পানি নিয়ে। এটা বলার পরে দুজনে মেনে নিয়েছে, বাড়িতে চলে গেলে। কিন্তু এর মধ্যে সমস্যা আছে, এর মধ্যে সমস্যা বেঁধে গেছে। আমার আপনার নবী কেমন নবী দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। বিশ্ব নবী, দয়ার নবী বিচারটা করে দিলেন, জুবাইর বাড়িতে চলে গেলেন, খুশি হয়ে গেলেন, প্রয়োজন মতো পানি নিয়ে নিলেন। নেওয়ার পরে পানিটা যখনই ছেড়ে দিয়েছেন, পাশে আনসারীর জমিটা ভরে গেল। পরের দিন সকালবেলা আমার আপনার নবী, বিশ্ব নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুবাইর, ও বাবা জুবাইর, তুমি আমার সম্মুখে হাজির হয়ে যাও। জুবাইর থরথর করে কাঁপতে কাঁপতে বিশ্ব নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। কি না জানি বেয়াদবি হয়তো হয়ে গেছে, আল্লাহ রসুল কেন এরকম করে ডাকছে। জুবাইরের সঙ্গে যার সমস্যা বেঁধেছিল, আনসারী সাহাবীকে ডাকলেন। বিশ্ব নবী, নূর নবী বললেন, এই জুবাইর, তুমি শোনো, গতকাল আমি যে সমস্যা সমাধান করে দিয়েছি, সেটা কি তোমরা মেনে নিয়েছো না মানো না? জুবাইর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, বিচার তো আমার পক্ষে আপনি রায় দিয়ে দিয়েছেন, কেন আমি মানবো না? আমি তো সেটা মেনে নিয়েছি, আমার জমিটা আমার প্রয়োজন মতো পানি নিয়ে, তারপরে আমি তো পানিটা বন্ধ করে রাখিনি, আমি পানিটা ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি পানিটা বন্ধ করে রাখতাম তাহলে হয়তো আমার ভুল হতো, কিন্তু আপনি যা বলেছেন আমি তাই করেছি, আমার প্রয়োজন মতো পানি নিয়ে আমি পানিটা ছেড়ে দিয়েছি, তাহলে আমার পক্ষে তো আপনি রায় দিয়েছেন, আমি কেন মানব না? বিশ্ব নবী ওই সময় বলেছিলেন, এই আনসারী সাহাবা, শোনো শোনো, তুমি কি মেনে নিয়েছো বিচারটা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি তো সেটা মেনে নিয়েছি, আমি তো আগে পানি নিই না, আমি তো কোনো সমস্যা, কোনো ঝামেলা করি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। বিশ্ব নবী ওই সময় বলেছিলেন, ও আনসারী সাহাবা, শোনো শোনো, যদি তোমরা সহজে মেনে নিতে, তাহলে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে এই আয়াতটা নাযিল করতেন না। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমরা যদি সহজে মেনে নিতে, তাহলে তো আল্লাহ পাক এই জিবরাইলের মারফতে আয়াতটা নাযিল করতেন না। তখন ওই আনসারী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন বিচারের রায় দিয়ে দিয়েছেন জুবাইর আগে পানিটা নেবে, তখন আমি মনে মনে করলাম, জুবাইর আপনার আল্লাহ রসুলের একজন মহাব্বতের মানুষ, কাছের মানুষ, ওনার আত্মীয় হয়, যার কারণে ওনার পক্ষে রায় দিয়েছে। এটা কিন্তু আমি মনে মনে ভেবে বলেছিলাম, আমি প্রকাশ্যে বলি না। আমার আপনার নবী ওই সময় বলেছিলেন, জুবাইর শোনো, ও আনসারী সাহাবা শোনো, তোমরা যখন
কোনো কথা যদি লুকিয়ে রাখো, গোপন রাখো, তোমরা যদি আমাকে ছোট করতে চাও, আমার বিচার যদি তোমরা অমান্য করে নাও, অমান্য তোমরা করো, আমার বিচারের রায়টা তোমরা যদি মেনে না নাও, অস্বীকার যদি করো, আমার আল্লাহ পাক সেটাও পর্যন্ত সহ্য করেন না। ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ এই আয়াত পাঠিয়ে দিয়েছে যে তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও, সমাধানকারী হিসাবে আমার হাবিবকে তোমরা মেনে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। আমার হাবিব যেটা রায় দেবে, আমার দোস্ত যেটা রায় দেবে, তোমরা সেই রায়টাও মেনে নাও। যতক্ষণ পর্যন্ত তোমরা না মানবে, আমার রসুলকে তোমরা যদি সম্মান না দাও, তাহলে তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতটা কাদের জন্য বা? আপনারা বসে আছেন কিসের আশায়? কথা বলেন, কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম হবে। সুবহানাল্লাহ বলছেন। হয়তো বেখিয়ালে বলে ফেলেছেন, না, ওই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম। কাদের জন্য? জান্নাত শুধুমাত্র মুমিনদের জন্য। মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, আমি আল্লাহ জান্নাতটা তৈরি করেছি মুত্তাকিদের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। মুত্তাকি মুমিন কারা? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহুব্বু আওলা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসুস সালাম বাইনাকুম রাহুল মুসলিম। কোথা থেকে বললাম? মুসলিম শরীফ। কোরআন পাকের মধ্যে, কোরআন পাকের পরে ৬টা সহিহ হাদিস আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ। এই ৬টা সহিহ হাদিস, তার মধ্যে বুখারীর পরে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাদখুলুল জান্নাত, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হবে। ওয়ালা তুমিনু, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। হাত্তা তাহুব্বু আওলা আদুল্লুকুম, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানকে না ভালোবাসবে। বিশ্ব নবী, দয়ার নবী বললেন, আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আমার সাহাবারা শোনো, কি করলে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে ভালোবাসা সম্পর্কটা জড়িত হবে? কি করলে জানা আছে? আমি কি তোমাদের বলে দেব? বিশ্ব নবী যখন এই কথাটা বলেছিলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের নেতা, আপনি আমাদের প্রফেট, আপনি আমাদের পথ প্রদর্শক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন। বিশ্ব নবী ওই সময় বলেছিলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন তোমাদের দেখা হয়ে যায়, তখন তোমরা সালাম দাও, তখন তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যখন সালাম দেবে, অন্যজন সালামের জবাব দেবে। সালাম দিয়া সুন্নাত আর জবাব দেয়া ওয়াজিব। তাহলে সালাম দিতে হবে আর জবাবও দিতে হবে। তো দিলে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে মোহাব্বত, ভালোবাসা বেশি হয়ে যাবে। বিশ্ব নবী বললেন, যখন মোহাব্বত মুসলমান মুসলমানকে ভালোবাসবে, তখন সে মুমিন হয়ে যাবে। আর মুমিন যখন হয়ে যাবে, মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী সে মুত্তাকিদের জন্য জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তার বিপরীত করি না? মানা আযা মুসলিমান কানা আলাইহি মিনাজ যুনুব মিসলা মানাবিতিশ শাজার। এ মুসলমান ভাইরা, এ আমার যুবক ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমান যদি নামাজ পড়ে,
মুসলমান যদি রোজা করেন, মুসলমান যদি হজ করে আসে, মুসলমান যথাযথভাবে যাকাত আদায় করে, আমার মুসলমান ভাইরা যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি ঘৃণা করেন, মনের মধ্যে যদি রাগ রেখে দেন, অহংকার রেখে দেন, না 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 না, বিশ্ব নবী দয়ার নবী বলেছেন, মান আজা মুসলিমান কানা আলাইহি মিনাজ যুনুব মিসলা মানাবিতিশ শাজার। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখে যখন হিংসা করে, তার শরীরের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। গাছ কোথায় হয় গো? গাছ কোথায় হয়? মাটিতে হয়তো, জমিনে হয়তো, কিন্তু বিশ্ব নবী দয়ার নবী বলেছেন মুসলমানের শরীরের মধ্যে একটা গাছ তৈরি হয়। কখন? যখন একজন মুসলমান আর একজন মুসলমানকে হিংসা করবে, তার শরীরের মধ্যে একটা গাছ তৈরি হয়। সেই গাছটা কি গাছ বলতে পারেন? সেই গাছটা কি গাছ বলতে পারেন? মাঝে মধ্যে একটু খেয়াল করে দেখবেন, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে অনেক জায়গায় দেখা যায় খেজুর গাছ আছে, খেজুর গাছের গায়ে একটা বট গাছ জড়িয়ে 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 থাকে। থাকে না থাকে না? কি ভাব থাকে না থাকে না? সর্বপ্রথম ওই যে বট গাছটা হয়, ও কিন্তু মাটি থেকে সরাসরি খাবার নিতে পারে না। পারে? পারে। ও খেজুর গাছের উপর থেকে, ওই খেজুর গাছ থেকে রস চুষতে চুষতে আস্তে আস্তে বড় হয়। কি ভাব? কি করে বড় হয়? আমাদের জ্ঞানে আমরা বুঝতে পেরে যাই, একটা পাখি উড়ে উড়ে গিয়ে বট গাছের ডালে বসে বটের ফল খাওয়ার পরে খেজুর গাছের মাথায় বসে পায়খানা করে দেয়। ওই খেজুর গাছের খোপে বটের দানা পড়ে থাকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওয়ানজালা মিনাস সামাই মাগান, আসমান থেকে আমার আল্লাহ পাক পানি দান করে থাকে। ওই পানিটা ওই জায়গায় পড়ার পরে একটা বটের গাছ তৈরি হয়ে যায়। সর্বপ্রথম যখন একটা ছোট বটের গাছ তৈরি হয়, ওই গাছটা সরাসরি মাটি থেকে রস খেতে পারে না, মাটি থেকে খাবার নিতে পারে না। ওই খেজুর গাছ থেকে চুচে চুচে খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু খেজুর গাছ কোনোদিন টের পায় না, একদিন না একদিন এ আমার চরম শত্রু হবে। বুঝতে পারে? খেজুর গাছ ও কিন্তু বুঝতে পারে না, একদিন ও চরম শত্রু হয়ে যাবে। ওই বট গাছ ওর কাছ থেকে ধার করে করে খাচ্ছে, খেয়ে বড় হয়ে ওর প্রাণের শেষ করে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? এ মুসলমান ভাইরা, আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা করছেন, আপনি একবার নয় দুবার নয় 5 বার 6 বার 7 বার হজ করে আপনি এসেছেন, যাকাত যথাযথভাবে আপনি আদায় করে দিচ্ছেন, কিন্তু মুসলমান ভাই ভাইকে দেখে যদি হিংসা করেন, আপনার শরীরের মধ্যে বিশ্ব নবী বলেছেন, মান আজা মুসলিমান কানা আলাইহি মিনাজ যুনুব মিসলা মানাবিতিশ শাজার। মুসলমান যখন ভাই ভাইকে দেখে হিংসা করে, তার শরীরের মধ্যে একটা হিংসার গাছ তৈরি হয়ে যায়। যেমন একটা বট গাছ খেজুর গাছের উপরে থেকে বড় হয়ে খেজুর গাছে একদিন শেষ করে দেয়, আপনার শরীরের মধ্যে ওই হিংসার গাছটা থেকে একদিন এত বলবান হয়ে যাবে, আপনার রোজা শেষ হয়ে যাবে, আপনার যাকাত শেষ হয়ে যাবে, আপনার হজ করার সবগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। সব কিছু যাওয়ার পরে আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, সব বরবাদ হয়ে যাবে। আপনার একদিন আল্লাহ পাকের যে ঘৃণিত জায়গা, নিকৃষ্ট জায়গা জাহান্নাম, ওই জাহান্নামে আপনার আমার যেতে হবে। নামাজ পড়েন, রোজা করেন, দান খয়রাত যা কিছু করেন, বাবা মনটা আগে ক্লিয়ার করবেন, মনটা আগে ঠিক করবেন। আমরা কিন্তু নিজেদের দোষগুলো নিজেরা দেখি না, নিজেদের দোষগুলো নিজেরা দেখি না, পর সমালোচনা করতে আমরা ভালোবাসি। ঠিক বলছি না ভুল বলছি বাপ? ঠিক বলছি না ভুল বলছি? কাজী নজরুল ইসলামের একটা কথা, আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা সারাক্ষণ এ কি করেছে, ওই কি করেছে, সেই কি করেছে, এই নামাজ পড়ে না, ও সুদ খাচ্ছে, ও হারাম খাচ্ছে, এই খাচ্ছে, তাই করছে,
কিন্তু নিজেরা কি করছি সেগুলো খেয়াল করি না। আমাদের ভাবার দরকার আমরা কি করছি, আমরা আল্লাহ পাকের কাছে কি করে জবাব দেব। আল্লাহ পাক যেদিন আমাদের হিসাব নেবে আমরা কি বলবো। আবু বকর ওমর জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন না পায়নি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রাইতা উমর ইয়াসিরু ফিল জান্নাতি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন একজন জান্নাতি ব্যক্তি আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, কি বলতেন? ইয়াকুলু ইয়া লাইতা উম্মা উমারা লাম তালিদনি উমার ওয়ালাম আকু মিনাদ দুনিয়া ওয়ালাম আকু মিনাল বাশার। জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে বুকটা ভিজিয়ে ফেলতেন, দাড়ি মোবারক খানা ভিজিয়ে ফেলতেন, এমনকি টুপি টুপি পানি জমিনে পড়ে যেত। কাঁদতে কাঁদতে কথাটা বলতেন। রাইতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইয়াকুলু ইয়া লাইতা উম্মা উমার লাম তালিদনি উমার ওয়ালাম আকু মিনাদ দুনিয়া ওয়ালাম আকু মিনাল বাশার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, আমি কেন দুনিয়ার জমিনে মানুষ হয়ে গেলাম, আমি কেন দুনিয়ার জমিনে মায়ের গর্ভে থেকে এসে ভূমিষ্ঠ হলাম, আমি মানুষ না হয়ে পৃথিবীর জমিনে যদি একটা লতানো গাছ হতাম, ক্ষুধার্ত পশুরা আমাকে খেয়ে ক্ষুধাটা মিটিয়ে দিত, আমার আল্লাহ পাকের দরবারে আমার জবাব দিতে হতো না। এভাবে কাঁদতেন। কি বাপ, কত ইবাদত করতে পেরেছি আমরা, তার থেকে বড় বেশি ইবাদত করতে পেরেছি। হ্যাঁ, আপনি ইবাদত করেছেন ইবলিসের মতো ইবাদতকারী এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ হতে পেরেছে বাপ? কি বাপ পেরেছে? কিছু মনে করবেন না, ইবলিস কি ইবাদতকারী ছিলেন না? প্রথম আসমানে ইবলিস 1000 বছর ইবাদত করলেন, দ্বিতীয় আসমানে 1000 বছর ইবাদত করলেন, তৃতীয় আসমানে 1000 বছর ইবাদত করলেন, চতুর্থ আসমানে 1000 বছর ইবাদত করলেন, পঞ্চম আসমানে 1000 বছর ইবাদত করেছেন, ষষ্ঠম আসমানে 1000 বছর ইবাদত করেছেন, সপ্তম আসমানে 1000 বছর ইবাদত করেছেন। এরপরে ফেরেশতাদের শিক্ষক হয়েছিলেন। ফেরেশতাদের শিক্ষক হওয়ার পরে ওই ব্যক্তির আল্লাহ পাকের তরফ থেকে নাম এসেছিল। কি এসেছিল বাপ? মুআল্লিমুল মালাইকা। সমস্ত ফেরেশতাদের শিক্ষক আল্লাহর তরফ থেকে এই নাম পেয়েছিল। পাওয়ার পর সে জান্নাতে যেতে পেরেছে বাপ? পেরেছে। ইবলিসের মতো ইবাদতকারী পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ হতে পেরেছে বাপ? পারেনি। অত হায়াত কেউ পেয়েছে? পায়নি। তারপরেও সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। পারবে কেন? তার মনের মধ্যে অহংকার ছিল বাপ। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে অহংকার করো না। দুনিয়ার জমিনে অহংকার করো না। আমরা যদি মনে করি, একটু ভাবি যে আজকের আমরা অহংকার করছি, আমরা অনেক টাকার মালিক, 20টা গাড়ির মালিক, 20 বিঘে জায়গার মালিক, আমার সম্মান, আমার মূল্য, আমার ইজ্জত অনেক বেশি না। মরে যাওয়ার পরে যদি আপনি যে আওয়াজটা ওঠে, এই আওয়াজের কথা একবার খেয়াল করেন, কি একটা আওয়াজ ওঠে না মাটি দেওয়ার সময়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মানুষ মাটি দিয়ে তৈরি হয়েছিল বাবা, এই মানুষ মাটি দ্বারা তৈরি হয়েছিল, এই মানুষ আবার মাটিতে চলে যাবে। এই মাটি থেকে আমার আল্লাহ পাক একদিন উঠাবেন। আমার আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কি থেকে? এই মাটির নির্যাস থেকে। সামান্য আমরা মানুষ হয়ে কত অহংকার করছি না। এই নামাজ, রোজা, দান, খয়রাত সব শেষ হয়ে যাবে বাবা। আচ্ছা, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। দেওয়ার পরে
আল্লাহ পাক কি বলেছিলেন? সব জায়গায় তুমি যেতে পারো, সব জায়গায় তুমি যেতে পারো, যেখানে খুশি যাও, কিন্তু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকটেই তুমি যেও না। খাওয়া তো দূরের কথা, নিকটবর্তী হয়েও না। কোন গাছের কাছে? গন্ধম। আচ্ছা বলেন তো, গন্ধম গাছটা কি করে হয়েছিল? কোথা থেকে কিভাবে এসেছিল আপনারা কি জানেন? যদি জানা থাকে বলবেন। গন্ধম গাছের কাছে, গন্ধম গাছটা হয়েছে তো জান্নাতের মধ্যে, তাহলে গন্ধম গাছের কাছে কেন যেতে নিষেধ করলো আল্লাহ পাক? সব জায়গায় যেতে বললেন, সব কিছু খেতে বললেন, কিন্তু গন্ধম গাছের নিকটবর্তী হতে নিষেধ করলেন কেন? ওই গাছটা কোথা থেকে হলো, কি করে হলো, আপনারা একটু শুনলে অবাক হয়ে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করতে চাইলেন, রূহ মানে বডিটা তৈরি হয়ে গেল, বডিটা আকার ফিকার সব কিছু তৈরি হয়ে গেল, তখন কিন্তু রূহ দেয়নি, তখন রূহটা দেয়নি। আল্লাহ পাক রূহকে আদেশ করলেন, রূহ যাও আদমের শরীরে প্রবেশ করো। রূহটা যাচ্ছে ফিরে আসছে, যাচ্ছে ফিরে আসছে। কেন? কেন? অন্ধকার, ভয় পাচ্ছেন, ওর ভিতরে যেতে পাচ্ছেন না। আল্লাহ বের হয়ে এসে স্বস্তি বোধ করছে, আল্লাহ আমি ওর ভিতরে যেতে পারছি না, খুব ভয় লাগছে। কেন? দীর্ঘ 40টা বছর ওই যে আদমের বডিটা পড়েছিল, ভিতরে ময়লা অন্ধকার, আমি ওর ভিতরে ঢুকতে পারছি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, এই আমার মালায়েকার ফেরেশতা জিবরাইল, তুমি যাও, চলে যাও, চলে যাও। রূহটা আদমের বডির ভিতরে, আদমের শরীরের ভিতরে ঢুকতে পারছে না, ভয় পাচ্ছে। যাও, চলে যাও, আদমের কপালের উপরে আমার নামের সঙ্গে নামটা যুক্ত করবে, আমার হাবিবের নামটা যুক্ত করবে, আমার হাবিবের কপালে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবা যে ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে যখন কলমা শরীফটা লিখে দিলেন, রূহকে এবার আদেশ করছে, রূহ যাও আদমের শরীরের মধ্যে প্রবেশ করো। বলার সাথে সাথে রূহ গেল। রূহটা যাওয়ার পরে যখনই দেখছেন ভিতরে ঢুকছেন, সঙ্গে সঙ্গে দেখছে ভিতরটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহটা যখনই ভিতরে ঢুকে গেল, রূহটা যখনই ভিতরে প্রবেশ করলো, করার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেলেন। সঙ্গে সঙ্গে একটা হাঁচি এসে গেল। হাঁচি হলো সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন আলহামদুলিল্লাহ। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আলহামদুলিল্লাহ। যখনই হাসি হয়েছে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নিজেই বলেছিলেন ইয়ারহামুকাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম প্রশংসা করলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। আর আল্লাহ পাক বললেন আমার রহমত ওর উপরে বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নিয়মটা এখনো পর্যন্ত আছে না নাই গো? আছে না নাই? আমি যদি হাঁচি করি আমার বলতে হবে আলহামদুলিল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন, আপনার জবাব দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখনই এসে গেল আত্মাটা, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে ফেললেন। আমার আল্লাহ পাকের তরফ থেকে জবাব এলো ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। যখনই জবাব দিয়ে দিলেন, আমার আল্লাহ পাক এই জবাবটা দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই জীবিত হয়ে গেলেন, এদিক সেদিক তাকাচ্ছেন, আরশে আজিমের দিকে তাকাচ্ছেন, সমস্ত জান্নাতের দিকে তাকাচ্ছেন, যে কোনো পবিত্র জায়গার দিকে তাকাচ্ছেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন সমস্ত জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম যখন লেখা আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন
আল্লাহ পাক আমি লক্ষ্য করে দেখছি বহু জায়গায়, সমস্ত জায়গায় আমি লক্ষ্য করে দেখছি আপনার নামের সঙ্গে আরো একজনের নামটা জড়িত আছে। ইনি কে? ইনি কে? ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন ইনি হলেন আখিরি জামানার নবী। ইনি তোমার পরে পরে অনেক নবী চলে যাবে, তারপরে আখিরি জামানার নবী শেষ নবী হিসাবে পৃথিবীর জমিনে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর এক সময় তুমি কোনো সমস্যায় পড়ে যাবে, আর ওই আখিরি জামানার নবীর ওসিলা দিয়ে তুমি দোয়া চাইবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ হয়ে গেল। আমার পরে আসবে, আমার পরে আসবে, আমার থেকে শান মান মর্যাদা বেশি পাবে, আমি মানে সমস্যায় পড়ে যাব, আর তার ওসিলায় আমি দোয়া চাইবো, আমি নাজাত পেয়ে যাব।